সহজ রেসিপিতে রান্না করে দেখাবো ইলিশ পোলাও। এর জন্য প্রথমে প্যানে পেঁয়াজের বেরেস্তা ভাজার যে তেল, সেটাতে কিছুটা ঘি অ্যাড করে দিচ্ছে। একটু গরম হলে দিলাম 1/3 কাপ পেঁয়াজ বাটা, অর্থাৎ হাফ কাপের কম। পেঁয়াজ বাটা দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে অ্যাড করে দিচ্ছে আদা রসুন বাটা 2 চা চামচ। সাথে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ বাটা, এখানে 6 থেকে 7টির মতো হবে কাঁচামরিচ বাটা রয়েছে। সাথে দিয়ে 4 চামচ মরিচের গুঁড়া দিলাম, 1 চা চামচ দিয়েছি ধনিয়ার গুঁড়া এবং 1 চা চামচ জিরের গুঁড়া। স্বাদ মতো লবণ দিয়ে মশলা খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছে। তেল মশলা সেপারেট হয়ে আসলে কিছুটা পানি দিয়ে মশলাটাকে আবারও কষিয়ে নিতে হবে। টক দই অ্যাড করার পূর্বে চুলা বন্ধ করে টক দই খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গেলে চুলা ধরিয়ে দিয়ে খুব ভালোভাবে এটাকে কষিয়ে নিতে হবে। তেল মশলা সেপারেট হয়ে আসলে অ্যাড করতে হবে ইলিশ মাছ। উপরে সামান্য লবণ দিয়ে দিচ্ছি যেন মাছের মধ্যে খুব ভালোভাবে লবণ প্রবেশ করে, এবং সরিষার তেল দিয়ে দিচ্ছে। ইলিশ মাছে সরিষার তেলের টাচ না থাকলে আমার মনে হয় যে ইলিশ মাছের ঘ্রাণ ওইভাবে আসে না। তো সবকিছু মিশিয়ে নেওয়ার পর এই পর্যায়ে পানি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ, দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে ইলিশ মাছ সেদ্ধ হয়ে আসা পর্যন্ত এটাকে রান্না করে নিতে হবে। আস্তে কয়েকটি কাঁচামরিচ দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। মাছ এবং গ্রেভি আমি আলাদা পাত্রে উঠিয়ে নিলাম। আর যে তেল রয়েছে, তেলের মধ্যে আপনি চাইলে পোলাও চাল দিয়ে কিছুক্ষণ ভেজে নিতে পারবেন, অথবা গরম পানি দিয়ে এটাকে ফুটিয়ে নিয়ে পোলাওটা রান্না করা যাবে। আমি এখানে আদা রসুন বাটা দিলাম 1 চা চামচ, স্বাদ মতো লবণ দিয়েছে, আর সেই সাথে দিয়ে দিচ্ছি পেঁয়াজের বেরেস্তা। এরপর ফুটন্ত গরম পানিতে চাল দিয়ে দিচ্ছি। এখানে হাফ কেজি চাল রয়েছে, অর্থাৎ আপনি যদি 2 কাপ বা 2.5 কাপ চাল নেন, সেক্ষেত্রে ডাবল পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে হাই ফ্লেমে রাখতে হবে। খুব ভালোভাবে বলক আসার পর এই পর্যায়ে অ্যাড করে দিচ্ছি সামান্য ভিনেগার, অথবা আপনি চাইলে লেবুর রস অ্যাড করতে পারবেন। এতে করে আপনার রাইসটা ঝরঝরে হবে। ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি এবং অপেক্ষা করছি পানি টেনে যাওয়ার জন্য। যখন এখন পানি টেনে যাবে, সেই পর্যায়ে নিচে একটা তাওয়া দিয়ে এটাকে দমে বসিয়ে রাখতে হবে। যখন পানি টেনে যাবে, তখন এটাকে উল্টে পাল্টে মিক্স করে নিতে হবে। ইলিশ মাছ, কাঁচামরিচ, গ্রেভি এবং গ্রেভির যে তেল, সেটা কিছুটা ছড়িয়ে ছিটিয়ে দিয়ে এর উপরে পেঁয়াজের বেরেস্তা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এটাকে দমে বসিয়ে রাখতে হবে 10 থেকে 15 মিনিট। 10 মিনিট পর আমি ঢাকনাটা খুলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন এটা কেমন হয়েছে। তো খুব সিম্পল এবং সহজভাবে রেসিপিটি দেখানোর চেষ্টা করেছি। আশা করছি আপনাদের কাছে রেসিপিটি সহজ মনে হয়েছে।